নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা চায়ের মশলা বানিয়ে দেখাবো। এই চায়ের মশলা দিয়ে আপনারা লিকার চা, দুধ চা, দু রকমের চাই বানিয়ে খেতে পারেন। আসুন আপনাদের দেখিয়ে দিই চায়ের মশলা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে আছে বড় চামচের 2 চামচ স্টেভিয়া লিভস, কয়েকটা ফ্রেশ তুলসী পাতা, কয়েকটা পুদিনা পাতা, দুটো তেজপাতা, বড় চামচের হাফ চামচ জোয়ান, বড় চামচের 1 চামচ মৌরি, দুটো দারচিনি স্টিক, কয়েকটা ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, দুটো বড় এলাচ, কয়েকটা গোলমরিচ, একটা স্টার অ্যানিস, অল্প একটু জায়ফল। এখানে আছে আদার শুকনো পাউডার। এই পাউডারটা আমি বাড়িতে তৈরি করেছি বন্ধুরা। ফ্রেশ আদা কুড়ুনিতে কুড়িয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এইগুলো দিয়েই আমি চায়ের মশলা বানাবো। আসুন আপনাদের দেখাই। বন্ধুরা, এই স্টেভিয়া লিভসটা আমি অনলাইন দিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড তো চিনি দেওয়া চা খেতে একদমই পছন্দ করে না, তাই আমি যখনই চায়ের মশলা বানাই এই স্টেভিয়া লিভসটা চায়ের মশলার মধ্যে দিয়ে দিই। দিলে এতে চিনির মতোই স্বাদ হয় বন্ধুরা। আপনি যে চিনি ছাড়া চা করেছেন একদমই বোঝা যাবে না। একদম ধিমে আছে এই মশলাটা বানাবো। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে আমি এই গোটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ব। এবারে এর মধ্যে তেজপাতা, জোয়ান ও মৌরিটা দিয়ে দেব, দিয়ে আবারও একটু ভাজা ভাজা করব। মশলা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মশলাটা ঠান্ডা করে নেব। আবারও গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে তুলসী পাতা আর পুদিনা পাতা দিয়ে দেব। এটা ততক্ষণ নাড়ব যতক্ষণ না পর্যন্ত এটার কালার একদম চেঞ্জ হয়ে যায়। এটা একদম ড্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে স্টেভিয়া পাতাটা দিয়ে দেব, আর দিয়ে দেব ড্রাই জিঞ্জার পাউডার। বন্ধুরা, আমি এই চায়ের মশলা বানানোর সময় স্টেভিয়া পাতা দিই বলে আমি চা করার সময় আমাকে আর আলাদা করে চিনি ব্যবহার করতে হয় না। যদি আপনারা এই স্টেভিয়া লিভস ছাড়া চায়ের মশলা বানান অথচ চায় মিষ্টি খেতে পছন্দ করে, তাহলে আপনারা চা করার সময় অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন। এটাও আমার ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। বন্ধুরা, একদম গরম অবস্থায় এগুলো মিক্সিতে গুঁড়ো করতে যাবেন না। একদম ঠান্ডা হয়ে গেলে তবেই এগুলো গুঁড়ো করবেন। চায়ের মশলা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবারে আমি এটা কাঁচের একটা পাত্রে ভরে রেখে দেব। বন্ধুরা, অনেকেরই দুধ চা খেলে গ্যাসের সমস্যা হয়, তা আমি এই মশলার মধ্যে জোয়ান ব্যবহার করেছি। জোয়ান ব্যবহার করার ফলে আপনারা নিশ্চিন্তে এই মশলা দিয়ে দুধ চা বানিয়ে খেতে পারেন। আপনাদের গ্যাস হওয়ার কোনো ভয় থাকবে না। চায়ের মশলা আমি কাঁচের একটা খালি কন্টেনারে ভরে রেখে দিলাম। ঢাকনার মুখে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি যাতে মশলার গন্ধটা নষ্ট না হয়ে যায়। এই মশলাটা আপনারা বাড়িতে বানিয়ে 2 মাস অবধি রেখে দিতে পারেন। এই মশলা আপনারা ফ্রিজে রাখবেন না, ফ্রিজের বাইরে রাখবেন। আসুন আপনাদের এই মশলা দিয়ে আমি চা বানিয়ে দেখাই। চা বানানোর জন্য আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে এতে আমি জল ফুটতে শুরু করেছি। এবারে এর মধ্যে আমি 2 চামচ চা পাতা দিয়ে দিলাম। চা ভালো করে ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে 2 কাপ দুধ দিয়ে দেব। চা ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে। আপনারা যারা স্টেভিয়া পাতা ছাড়া চায়ের মশলা বানাবেন তারা এই সময় চিনি দিয়ে দেবেন এর মধ্যে। আপনাদের পছন্দ মতো আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি এর মধ্যে দিয়ে দেবেন। চা আমার তৈরি হয়ে গেছে। সব শেষে আমি হাফ চামচ মশলাটা দিয়ে দেব।
এই চায়ের মশলাটা একদম চা হওয়া শেষে দেবেন, তালের ফ্লেভারটা খুব ভালো থাকে। কিছুক্ষণ ফুটিয়েই আমি এবার চাটা নামিয়ে দেব। চা আমাদের তৈরি হয়ে গেল। এই চায়ের মশলা আপনারা বাড়িতে বানিয়ে চা করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে কোনো নতুন ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।